অনেক দিন পরে, দীর্ঘ বিরতির পরে আবার এই খুলনা বিএডব্লিউডি ঘাটে আসলাম। এখানে অনেক লাইটার জাহাজ, কার্গো জাহাজ নোঙর করা আছে। আর এদিকে যেগুলো বিএডব্লিউডি ঘাট থেকে যেগুলো গাবুরা আংটিহারার দিকে যায়, যেসব লঞ্চ, সেগুলো অলস বসে আছে। একটু সুযোগ পেলে আমি খুলনা বিএডব্লিউডি ঘাটে আসি। এখানে নদীর পাশে প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে, তার সাথে নির্মল বাতাস, নিঃশ্বাস মন ভরে বাতাস নেওয়া যায়। এই নদী দিয়ে যত মোংলা পোর্ট এবং চট্টগ্রাম থেকে যত লাইটার জাহাজ নওয়াপাড়া যায়, সবই এখান থেকে যায়। পরে কিছু শিপইয়ার্ড দেখতেছি, মানে ছোটো ছোটো জাহাজ নির্মাণ করা হয় এবং জাহাজের সংস্কার কাজ করা হয়। এই লঞ্চগুলো সন্ধ্যার দিকে ছেড়ে যায়। এখানে অনেকগুলো খাদ্য গুদাম আছে, এগুলো এখানেই শেষ। এসব ধান, গম, আটা বা অন্যান্য যেসব চাল, এগুলো এখানেই জাহাজ করে আনা হয় এবং এখানে গুদামে রাখা হয়। এখন ভাটা চলতেছে, যেহেতু স্রোত দক্ষিণমুখী, বোঝা যাচ্ছে ভাটা চলতেছে। এবং এখন এই নদীর জল নোনতা থাকে 2-3-4-5 মাস, তার বেশি 5 মাস নোনতাই থাকে। আবার এই যে এখন যেহেতু বর্ষার সিজন, এখন নদীর জল মিষ্টি। এই যে ওয়াটার কিং, এটা হলো গাবুরা লাইনে চলে। নীলডুমুর যদি লেখা, এখন নীলডুমুর মধ্যে যায় না। আর এই জামান 2 এর সাথে একটা আছে জামান 1, এটা যে আংটিহারা, একই কয়রা উপজেলায়। দূরে বড় বাজার দেখা যাচ্ছে, আর ওদিকেও কিছু জাহাজ, সুন্দরবনে চলা কিছু জাহাজ ভঙ্গ করা আছে। এই যে ওপাশে একটি ঘাট রয়েছে, ওটা আগে দেখা যায় যে ফাঁকিতে, এটা স্টিমার ঘাট। আমরা এখান থেকে স্টিমারে অনেক বাড়ি, খুলনা, এখান থেকে ঝালকাঠি পরিচলে গিয়েছি, কিন্তু এখন আর স্টিমার চলে না, আর আসে না। এখন এই বিভিন্ন ট্রলার এখানে নোঙর করে। তো আজকে এই পর্যন্ত।